5 আগস্ট কিভাবে সেনা প্রধানের দাওয়াত এলো জানালেন ডাক্তার শফিকুর। গত 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেদিন দুপুরেই সরকার পতনের এক দফা দাবিতে মাঠে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তাতে অংশ নিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অথচ তখনও হাসিনা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ ছিল সংগঠনটি। এ নিয়ে ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে নিজ দলের অবস্থান স্পষ্ট করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই আলোচনা অনুষ্ঠান উপস্থাপনা করেন ঠিকানা টিভির প্রধান সম্পাদক সিইও খালেদ মহিউদ্দিন। সেনা প্রধান কখন তাদের সঙ্গে যোগাযোগ করেন এমন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, 5 আগস্ট দুপুরে ফোন আসে সেনাবাহিনী থেকে। এর আগে তাদের সঙ্গে যোগাযোগ ছিল না। এমনকি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সেদিনই প্রথম সরাসরি দেখা হয়, দাবি করেন জামায়াত প্রধান। একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকে সেনানিবাসে যেতে বলা হচ্ছে, বিষয়টি তো ফাঁদও হতে পারত, এমন শঙ্কা ছিল কিনা জানতে চাইলে জামায়াতের আমির বলেন, এটা মনে হতেই পারে, কিন্তু আমি মনে করিনি। সরকার হঠাৎ করে 1 আগস্ট আমাদের যখন নিষিদ্ধ করে আমরা সেটা গ্রহণ করিনি, সঙ্গে সঙ্গে বর্জন করি। সবাই আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করে। বিএনপি সহ বিরোধী দলের সবাই নিন্দা করেছে, কারণ এটা ছিল ইস্যু ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল। এটা কেউ গ্রহণ করেনি। কাজে সেনা প্রধানের দাওয়াত আমরা অস্বাভাবিক মনে করিনি। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন এবং সেই সাথে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।